চট্টগ্রাম নগরের ২ নং গেট ১৬ শহর এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এপ্রিলের ১১ তারিখ শনিবার সকাল 9:45টার দিকে চট্টগ্রাম নগরের ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বেলা 11:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন আমরা 9:45-এর সময় আগুনের ঘটনার সংবাদ পাই। সাথে সাথে আমাদের ফার্স্ট ইউনিট ঘটনাস্থলে এসে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের 1 নং গেটের নিচের তলায় আগুনের সূত্রপাত আমরা শুনতে পেরেছি। পরবর্তীতে আমাদের টিম যখন ভিতরে প্রবেশ করে ব্রিদিং দিয়ে এবং স্মোক ইজেক্টর দিয়ে যখন কাজ করি, পরবর্তীতে আগুনটা নিয়ন্ত্রণে আনার পর আমরা সার্চ করার পরে আমরা দুইটা কাপড়ের দোকান দেখতে পেলাম যে সেখানে আগুন লেগেছিল, কিন্তু কোথা থেকে আগুনের সূত্রপাত এটা এখনো বলা যায়নি। কিন্তু আমরা 1 ঘন্টা চেষ্টা আগুনটা নিয়ন্ত্রণে এনেছি। আশা করি অল্প সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ফায়ার সার্ভিস জানায় আগুনের প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। যেহেতু অবস্ট্রাগল আছে, মার্কেটটা দুমুখী হওয়ার কারণে দুদিকে স্পেস, এই দিক থেকে ধোঁয়াটা তো কিন্তু এগুলো ওয়েট বেশি, বাতাসে কার্বনের পরিমাণ বেশি কারণে যেখান দিয়ে স্মোক ইজেক্টর লাগায় সেখান দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায়, অন্য জায়গার থেকে বের হচ্ছে না সহজে। তো আমরা সময় লাগবে, সময়ের পর আমাদের সার্চ টিম সার্চ করবে, সার্চ করার পর জানতে পারবে কি কারণে কোথা থেকে আগুনটা লেগেছে, কেন লেগেছে এবং এটার কারণ সব ক্ষয়ক্ষতি আমরা আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের ধারণা শপিং কমপ্লেক্সের ২য় তলার একটি গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আপনার কিছু আমার দোকান হলো একটা টেলার আর একটা মালামাল ছিল আমাদের ওখানে আছে। প্রতিটা রুমে প্রায় 4-5 লাখ টাকা করে তো আছেই। যেহেতু আমাদের দোকান নিচের দোকানগুলো এগুলো 20+, 30+, শুধু ইনভেস্টমেন্টে আছে, অন্যগুলো বাদ কাগজপত্র কিছু টাকা। ফায়ার সার্ভিসের যে আপনাদের নির্বাপক যে যন্ত্রগুলি ছিল ওগুলি যাচ্ছিল, যেগুলো বন্ধের কারণে অপারেশন করার জন্য অপারেট করার জন্য হয়তো মানুষজন ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।